কি ব্যাপার, তোমরা কি ঢাকার বাইরে কোথাও যাচ্ছ? ব্যাগ নিয়ে এসছো কেন? আমরা আজকেই বিয়ে করছি, চলো। হ্যাঁ, আমরা আজকে বিয়ে করব, চলো। কি হয়েছে বলো তো? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমরা তো বিয়ে করবো, এটা তো সমস্যা নাই, কিন্তু দেখো এখন তো আমি জবটা পাই নাই, পাইছি, বিয়ে করে কই যাবো? কোনো সমস্যা নেই, সব কিছু ম্যানেজ হবে। কিন্তু দেখো, বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে অলরেডি ফিক্স করে ফেলছে। আমার বাসায় যাওয়ার কোনো অপশন নাই। এখন আমাদের হাতে জাস্ট দুইটা অপশন, হয় আজকে আমাদের বিয়ে করতে হবে, অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে বাবার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমরা তো এখানে কেমনে? ভাইয়া আমি এই যে টুলেট দেখলাম তো, দারুণের সাথে কথা বললাম, বললো বাড়িওয়ালা নাকি উপরে, একটু বাসাটা দেখতে আসছে। বাসা দেখতেছেন সকাল উঠেছেন লিস? জি, একটু বাড়িওয়ালাকে যদি বলতেন। কে দেখলে কি বাড়িওয়ালা মনে হয় না? আপনাকে দেখে বাড়িওয়ালা। ঠিক আছে, কালকে আয়া পড়েন। হ্যাঁ, কালকে আয়া পড়েন। হ্যাঁ, ঠিক আছে। এই বেটা, এই গাছগুলি দেখছস? গাছগুলি সুন্দর করে পানি দে না ভাই, পরিষ্কার কর যেন মশা মশা না আহে। ডেঙ্গু মেঙ্গু তো বেরোয় যাবো গা। আসসালাম ভাই, আমি পিয়াস। আমি পিয়াল। কি হয়েছে? আপনারা সন্ধ্যার পড়াইছেন খেলা? ভাইয়া আমরা ওই যে নিচে টুলেট দেখছি, তো দারুণকে জিজ্ঞেস করলাম, বললো বাড়িওয়ালা উপরে, তো এসে যে বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বাড়িওয়ালা ভাই আপনারা কি কইলো? বাড়িওয়ালা তো কিছু বলার আগে আপনি চলে আসছেন, উনি এদিকে চলে গেল। ভাই, না, আমার ভাই না, আমার কেয়ারটেকার হয়। আর এই বাড়িটা হচ্ছে আমাগো আর কি। যোগ্য আপনারা কি এটা আচ্ছা, আপনারা সম্পর্ক কি হন কোন দিকে? আপনারা ক্যাঠা? ও ভাই, ও আমার গার্লফ্রেন্ড। এই রাখেন, এই গার্লফ্রেন্ড কিন্তু আমি মারা দিবার পারবো না, আগে করে রইলাম। না না, কি বলছো? ওয়াইফ, আজকে থেকে ওয়াইফ। সরি, মানে অভ্যাস হয়ে গেছে তো। ও, নয়া শাদি করছেন না? কত? 16,000 টাকা। গ্যাস বিল, কারেন্ট বিল, এটি আবার আলাদা। অ্যাফোর্ড করতে পারবেন? অনেক বেশি, মানে ইলেকট্রিসিটি বিল সহ তো প্রায় 20,000 টাকা চলে আসবে। না, আমরা afford করতে পারবো না। ভাইয়া সরি, আসলে আপনাকে ডিস্টার্ব করলাম। না না, শোনেন এদিকে শোনেন। আচ্ছা, আপনাকে একটা ফেভার করি। হ্যাঁ, 50% লেস, 8,000 টাকা পারবেন? ভাই খুবই উপকার হবে, থ্যাংক ইউ। আচ্ছা, মাগার আমার একটা কন্ডিশন আছে। আপনি যখন ব্যবসাপাতি বা চাকরি বাকরি করবেন, 1 বছর পর যখন আয় রোজগার ভালো হইব, তখন কিন্তু ভাই আমার একটু পোষাই দিতে হবে। বাপেরে বুঝেন না, আবার আমার জমা খরচ দিতে হয়। ওইটা দিয়ে দিব ভাই, সমস্যা নেই, আমি পুরোটা দিয়ে দেবো আপনাকে 1 বছর পর। ভাইয়া ভাড়াটিয়া হিসেবে আমারও ছোট্ট একটা কন্ডিশন। বলেন না। বিদ্যুৎ, গ্যাস, পানি সব বিল মিলাই আমি 8,000 টাকা দিতে পারবো, না হলে আমি চলে যাই। ঠিক আছে, ওইটা বিল তাল করুন না। ওই আপনি একটা কাজ করেন, ওই একটু অনেক দিন ধরে আছিলাম না তো, একটু গোছ গাছ করে নেন। আপনাকে মানে সমস্যা হইব না। ওই যে খাট আছে, ডাইনিং টেবিল মেবিল সব আছে এই জায়গায়, দেখতেছেন তো? হ্যাঁ, সব কিছুই আছে। হ্যাঁ, একটা ফ্রিজও আছে, বুঝছেন? কোনো সমস্যা হইব না। আপনারা ইউজ করেন, ক্ষয়ক্ষতি করেন না, ঠিক আছে? আমি অনেক করে দিয়েছি। ও এদিকে আয়। ওই ওই ভাইজানগো কাছ থেকে, হ্যাঁ গো, এনআইডি আছে না আপনার? এনআইডি আর ওই যে আপনাকে রিসিপ্ট দিছে না, ওইটা তো পরে আইবো, যেটা রেজিস্ট্রি হয়ে আইবো সার্টিফিকেটটা, ওইটা পরে আমার দিয়ে দিন। ওই এনআইডিটা ফটোকপি করে আমার অফিসে ফাইলের ভিতরে ঢুকে রাখিস। তোমার না হচ্ছে, তোমার দেখলে আমার না সালামকুম ভাইয়া। তুই কি করিস এখানে? তো কেন বলছে কঙ্কমার ছাদে? আরে ভাবি, আপনারা বোধহয় নতুন আসছেন না? জি ভাবি, নতুন আসছি। আমরা দোতলায় থাকি। ও হলো আমার বোন ফারজানা, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর আমার হাজবেন্ড এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, বেশিরভাগ সময় বিদেশেই থাকে ভাবি। আচ্ছা ভাবি, আপনি কিন্তু অবশ্যই আমার বাসায় আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আপনারা আসেন এখন, আজকে আর যাবো না ভাবি, আপনি আসবেন, আমরা অনেক গল্প করব। আচ্ছা ভাবি, আসেন।
ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারেন? হ্যাঁ আপু, ছিলাম না কে? ভাই আমার নাম রফিকুল ইসলাম রনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি মনে হচ্ছে ভাইয়া কিছু একটা লুকাচ্ছেন। আসলে ভাইয়া আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো নারীর সৌন্দর্য কিসে? কিসে? নারীদের সৌন্দর্য হচ্ছে গহনাতে। একটা মেয়ে কুৎসিত সুন্দর যেমনই হোক না কেন, এই মেয়েটাকে যদি আপনি গহনা পরাই দেন, যদি এই মেয়েটা টিপ দেয় বা কাজল দেয় বা গয়না পরে, এই মেয়েটাকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হোক। কিন্তু আমি আপনি কি ভাই যে গয়না পরে কি বাইরে যেতে পারবো? আমরা তো পারবো না, পাবলিক পিটাবে। তাইলে আমাদের পুরুষের সৌন্দর্য কিসে বলেন তো ভাইয়া? আপনি বলেন। আমাদের সৌন্দর্য হচ্ছে টাকায়। যার পকেটে যত বেশি টাকা সে তত বেশি সুন্দর, যার পকেটে যত কম টাকা সে তত বেশি কুৎসিত। আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আপনি খুব চিন্তায় আছেন। আমার যখন চাকরি বাকরি ছিল না তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই। কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড, এটাতে যারপর যখন ঢুকলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই, আপনিও শান্তিতে থাকেন। ভাই এই চায়ের দোকানে না এত এসব গল্প করা যায় না। চায়ের দোকানে গল্প মনে করেন ভাবি কেমন আছে, আপনি আমারে জিজ্ঞাবেন যে আপনার ভাবি কেমন আছে, এইগুলা টাকা পয়সার হিসেব তো এখানে হয় না। আপনি এক কাজ করতে পারেন, আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন। ভাই আপনি কিন্তু অফিসে আসেন, আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করব। আজকে আসি ভাই, কিন্তু আপনার সাথে কিন্তু আমার আবার দেখা হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না, আপনাদের অ্যাড্রেসটা খুবই সহজ। দ্যাটস মাই পয়েন্ট। আমাদের বিজনেসটাও কিন্তু খুবই সহজ। আমাদের বিজনেসের ধরনটা হলো C2C। আই নো হোয়াট আই মিন, লেট মি এক্সপ্লেন। আমাদের এখানে কয়েকটা প্যাকেজ আছে, যেমন ধরেন 30,000 টাকার একটা প্যাকেজ, 60,000 টাকার একটা প্যাকেজ। এরকম কোনো একটা প্যাকেজ যদি আপনি কেনেন তাহলে আমরা আপনাকে প্রোডাক্ট দিব ঠিক তার দ্বিগুণ। মনে করেন আপনি 30,000 টাকার প্রোডাক্ট প্যাকেজটা নিলেন, আমরা আপনাকে প্রোডাক্ট দিব 60,000 টাকার। আপনি ইনভেস্ট করেছিলেন কত? 30। আপনি পাচ্ছেন কত? 1,20,000 বা এর ডাবলটা। এখন আপনি কত বিক্রি করবেন এটা কিন্তু আপ টু ইউ, ঠিক আছে? আমার প্রোডাক্ট নিলেন 30,000, এটা আপনি বিক্রি করতে পারেন 35, 50, 60, 70। ইটস টোটালি আপ টু ইউ। There is no competition with others. They cannot even afford to compete you. You know what I mean? Let me explain again. আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করছেন আমাদের সাথে, পাশাপাশি দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, হুইচ ইজ আপনার তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, আপনার রিলেটিভস আছে, আপনার আরও অনেক যোগাযোগ আছে, কানেকশন আছে। তাদের ওখান থেকে যদি কাউকে আপনি আমাদের এই প্যাকেজে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা বেনিফিট পাচ্ছেন। সেটা কি? আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করছেন, পাশাপাশি সেও কিন্তু আমাদের প্রোডাক্ট বিক্রি করছে। সে যতদিন প্রোডাক্ট বিক্রি করতে থাকবে এই বেনিফিটের একটা অংশ কিন্তু আপনি পেতেই থাকবেন, ঠিক আছে? মনে করেন কালকে আপনি থাকলেন না আমাদের সঙ্গে, বা এই পৃথিবীতেই থাকলেন না, আপনার ফ্যামিলি কিন্তু সেই বেনিফিটটা পেতেই থাকবে। আমাদের কোম্পানি তাদেরকে সেটা পৌঁছে দেবে। সব ক্ষেত্রেই আপনারই লাভ, তাই না? এই জন্যই কিন্তু আমাদের কোম্পানির সেলাররা এত খুশি থাকে। এই জন্য নামও দিয়েছি হ্যাপি লাইফ। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ভাইয়া, না, আমাদের মতো মানুষদের জন্য 30,000 টাকা অনেক টাকা। রিস্ক নিয়ে তো কোনো না। নো রিস্ক নো গেইন ম্যান, আর ইউ আর এ স্মার্ট গাই। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন। জি। একটা নারীর সৌন্দর্যটা কি? জি, রাকিব ভাই আমাকে বললেন যে নারী সুন্দর হয় গহনা পরলে। ঠিক তেমনি একটা পুরুষেরও কিন্তু গর্বের বিষয় আছে। বলেন তো কি? টাকা। এক্স্যাক্টলি। আপনার পকেটে টাকা আছে, আপনার রেসপেক্ট আছে, আপনার সম্মান আছে। আপনার পকেটে টাকা নাই, দুনিয়ার কেউ আপনাকে রেসপেক্ট দিবে না, না আপনার ফ্যামিলিতে, না আপনার গার্লফ্রেন্ড, না আপনার বউ, না আপনার সন্তান সন্ততি। সো ইফ ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ রেসপেক্ট, ইউ হ্যাভ অনার। সো আপনাকে তো এখানে রিস্ক নিতেই হবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি
একটা দিন সময় নিয়ে একটু ভেবে আমি টাকাগুলো ম্যানেজ করি। তো আমি আশা করব আপনার মতো স্মার্ট লোকজন আমাদের এই কোম্পানিতে জয়েন করুক, আমাদের সাথে থাকুক। সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমার গাড়ির ট্যাঙ্কিতে তুই যা বলছিস তোর ট্যাঙ্কিতে পড়ছস। না বস গাড়িতেই ভরছে। যা 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 বুঝছি, যা যা চুরি যে করছস বুঝছি, যা। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? সব ঠিকঠাক? তোমার লাগে একটা সারপ্রাইজ আনছি। কি সারপ্রাইজ? তুমি বলো দি কি আনতে পারি তোমার লিগা? চকলেট, আরে চকলেট দেখ কি হইব? আইসক্রিম, দূরও এডি খায় পোলা মানে। টেডি বিয়ার। এডি খেলার বয়স আছে তোমার? তাহলে কি? চোখটা বন্ধ করো। টেন টেন। এটা আমার জন্য? আপনি না কেন যে পাগলামিগুলো করতে যান? সবই বুঝছি, মানে মানে এই আপনি যদি তুমি হইতো না তাহলে খুব ভালো লাগতো। এটা তোমারে হীরার আন্টি, বুঝছো? ধরো তোমার একটু পিন্দাই দিই এটা আমি। আপনি রিং পরানোর মানে জানেন? হ্যাঁ, আংটি পরালে জিনিসটা ফিটিং হয়ে যায়। ঠিক আছে, বুঝবার পারছি তোমার কাহিনী আছে। এই আংটিগুলো যদি বাইর যাও তোমার বইনে শিখে বেরো করতে পারছ, লও এটা তোমার হাতে দিলাম, হাতে করে লও। এটা স্মৃতি স্মারক রাইখা দিও। মাকে যখন এঙ্গেজমেন্ট করবো এর থেকে দামি একটা রিং দিব, ঠিক আছে? আপনি না কিউট আছেন। আমি কিউট আছি, সুরসুরও আছে। আল্লাহ এটা মিলাই দিও আল্লাহ। লাগবো না আপনার ওষুধ ভাই, রাইখা দেন আপনাকে ওষুধ। ওষুধ কিনতে আইছি, জীবনের এমন অবস্থা হয়ে গেছে গা, দিনকে দিন তো ওষুধের দাম বাইরে দিতেছে গা। 600 টাকার ওষুধ 1600 টাকা হয়ে গেছে গা। কয়দিন পরে দেখা গেছে কি এবার চিকিৎসা লাগা ফুসফুস বিক্রি করিয়া এবার মনে করছে কিডনির চিকিৎসা করাইতে হইব। যত মরা সব হইছে গরিবের উপরে। শালার লাইফ আজকে গরিব বলে কি অত অত্যাচার সহ্য করা লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গরিবের আর থাকা ভাই, কে আপনি? কথা বলা যাবে একটু? বলেন। আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো না, একটা পার্সোনাল কথা বলি। হ্যাঁ, কী হয়েছে আপনার? মন খারাপ কেন? না ভাই, এমনি ভাই। না না বলেন না, লুকান না। আর কি ভাই, এদেশে তো গরিব টুকু জায়গা নাই। 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। বুঝছি ভাই, ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই, এটা তো সবার জীবনের সমস্যা। সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, বুঝছেন? কিন্তু এটার কিন্তু সমাধান আছে। এটা সমাধান করতে হলে আপনাকে সুন্দর হতে হবে, একজন সুন্দর পুরুষ হতে হবে, তাহলে সব ঠিকঠাক করতে পারবেন, বুঝছেন? কি কইতেছেন না কইতে? বোঝেন নাই না, বুঝাই বলতেছি। আচ্ছা বলেন তো, একটা নারীর সৌন্দর্য কোথায়? নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবো। শুধু শাড়ি না, গহনা, টিপ, লিপস্টিক, কানের দুল, হাতে চুড়ি পরলে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক, কুৎসিত নারী হোক, এবার একটু সেজে গুজে গহনা পরে বেরোক, দেখবেন ভাল লাগবে। আপনি একবার তাকাবেন। পুরুষ মানুষের সৌন্দর্য কি এভাবে হয়? আপনি গহনা পরতে পারবেন, টিপ দিতে পারবেন, লিপস্টিক দিতে পারবেন, আন্দোলন হয়ে যাবেন। বলেন তো পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায়? পুরুষের সৌন্দর্য কোথায় বলেন, বলেন ভেবে বলেন। পকেটে ভাই, একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। যেই পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ, যেই পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষ। বুঝছেন এবার? হ্যাঁ, বোঝেন নাই? শোনেন ভাই, আমি কিন্তু আপনার মতো হতাশ ছিলাম। এ ডাক্তার দোকানে ঢুকে কত দিন গেছে, কত রাত গেছে, কাঁদছি, ওষুধ কিনতে পারিনি। আজকে আমি চাইলে দোকান কিনে ফেলতে পারবো, সম্ভব ছিল না কিন্তু, বুঝছেন? আর এই গহনাটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন। আমি আপনার মতো আসছিলাম তো, এই যে দোকানে যাইতাম, এনে যেতাম, কত ধরনের ঝামেলা, বাড়িওয়ালা নামা দেয় বাসা থেকে। আল্লাহর রহমতে পরে একটা কোম্পানিতে জব পাইছি, হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই। কি কোম্পানি? হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। তার কোম্পানির কাজ কি? আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয়, যে প্রোডাক্ট মার্কেটে গিয়ে আপনি অনেক দামে বেচতে পারবেন। ধরেন এই দোকানে একটা ওষুধের দাম 2 টাকা, ওটা আমাদের কোম্পানি থেকে আপনি যদি কেনেন 8 আনায় কিনতে পারবেন। কিনে ওরা কেনে কত দেয়? 2 টাকায়। আপনি যদি 2 টাকায় বেচেন, এবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে। ব্যাপারটা বুঝছেন?
বোঝেন নাই এখনো? কোনো 2 নম্বরের জিনিস না। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের ধরেন হচ্ছে গিয়ে ফুড আছে, আমাদের ব্লেন্ডার আছে, আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে। আপনি এদিকে আসেন না, ও আজকে আপনার ফিরাই দিচ্ছে না? হ্যাঁ, ও আপনার ফিরাই দিচ্ছে তো, আমি দেখতেছি, দাঁড়ান। এই ভাইয়া, ভাইয়া, এই যে এই লোকটারে চিনে রাখেন আপনি। আজকে ওষুধ না নিয়ে চলে গেল না, এই দোকানটা কিনে নিবো। হয় এটা উচিত না, বুঝছেন? আপনি তো মানুষটা বোঝেন নাই, মানুষটা চেনেন না। এই দোকানটা কিনে নিয়ে যাবো, আমি কয়ে দিলাম আপনারে, দোকান কিনে নিয়ে যাবো এই লোক। আপনি কিনতে পারবেন না ভাই? হ্যাঁ, ও কিনবেন কেমনে? আপনার তো গহনাই নেই। গহনা দিতেছি, দাঁড়ান, এদিকে আসেন। এই যে গহনার ঠিকানা, আমার অফিস। আপনি এই যে নিচে নাম্বারটা আমার, এখানে একটা ফোন দিয়ে সোজা অফিসে চলে আসবেন, আর ম্যানেজারের সাথে বসাই দিন। ফোন দিলেই হবো। হ্যাঁ, এই মাছগুলো বড় হয়ে গেছে পিয়াস, একটা বড় একটা জার কিনতে হবে মাছের জন্য। তুমি সারাদিন কি করো বলো তো? কই থাকো, কি খাও না খাও, কই যাও, আমি কিছুই জানি না। এত ব্যস্ত থাকো, মানে কথা বলার সুযোগ নাই তোমার সাথে। সারাদিন একা একা বসে বসে থাকতে হয় আমার। ঘুমায় থাকি, তখন তুমি বাসায় আসো আর ঘরের মধ্যেই চলে যাও। দেখাও হয় না মোস্ট অফ দ্য টাইম। এভাবে কি হয় নাকি? এত ব্যস্ত থাকলে আমার জন্য তো তোমার সময় বের করতে হবে, তাই না? তাছাড়া আমি কার সাথে কথা বলবো? এই মাছগুলোর সাথে? হ্যাঁ পিয়াস, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি ভালো আছি, কিন্তু আপনি কে? স্যার আমি একজন সেবক স্যার, কিন্তু স্যার আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনি একদমই ভালো নেই। তবে স্যার আপনার এই সমস্যার একটা কার্যকারী সমাধান স্যার আমার কাছে আছে স্যার। একদম টপ নচ লেভেলের পারফরমেন্স। শোনেন, অল্প বয়স্ক ছাড়া কিন্তু আমি ইউজ করি না। আস্তাগফিরুল্লাহ স্যার, কি বলছেন স্যার? আসলে স্যার আমি যেটা বলছিলাম স্যার, স্যার এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট স্যার। আপনি একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবেন এটার কার্যকারিতা কেমন স্যার। আমারে আপনার কি দুর্বল মনে হয় নাকি? না না স্যার, বিষয়টা সেটা না স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন স্যার। এটা হচ্ছে হ্যাপি লাইফ হেয়ার অয়েল। এই হেয়ার অয়েল লাগানোর পরে স্যার আপনার এই যে পুরো ফাঁকা স্টেডিয়াম, সেটা স্যার ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে স্যার। ফাজলামি করো, যা এখান থেকে দূর হন। ফাজিল কোথাকার, বলতে আমার এমনিতে মাথার রক্ত সব উপরে উঠে আসে আর ফাজলামি করতেছে, তার দায় দায় বলেন। না স্যার, আমি আসলে বলছিলাম কি স্যার, আপনার মাথার যে সাইজ স্যার, এই হ্যাপি লাইফ হেয়ার অয়েল ব্যবহার করার পরেই আপনার মাথা সব ঠিকঠাক হয়ে যেত স্যার। আপনি যাবেন এখান থেকে, যান। ফাজিল কোথাকার, ফাজলামি করতে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওই ভাই, শোনেন। জি স্যার। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার এই তেলে কি সত্যি সত্যি চুল উঠবে? কি বলছেন স্যার? সত্যি সত্যি উঠবে মানে স্যার 100% উঠবে স্যার, 200% উঠবে স্যার। অবশ্যই স্যার, আপনার মাথার যে শেপ, এই জিনিস ব্যবহার করার পরে দেখা গেছে আপনার মাথার চুল একদম দুর্বার ঘাসের মতো উঠেছে। আপনার নাতি বড় হয়ে তার মাথার চুল পড়ে যাবে, কিন্তু স্যার আপনার মাথার চুল থাকবে ঠিকঠাক। আপনি স্যার এটা একবার ব্যবহার করেই দেখুন স্যার। একটা দিন আমাকে। জি স্যার। কত পড়বে? স্যার 650 টাকা স্যার। তবে স্যার আপনার জন্য এটা শুধুমাত্র 600 টাকায় দিব স্যার। প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নেই স্যার, আমাদের কোনো প্রকার কাস্টমার কোনো কমপ্লেন করেনি। এনেন বকশিস সহ। বকশিস দিয়েছেন স্যার, থ্যাংক ইউ স্যার। হেয়ার অয়েল আপনি ব্যবহার করতে থাকুন, আপনার মাথায় চুল উঠবে একদম ঘাসের মতো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।
Excuse me, sir. Hello, sir. How do you do, sir? Sir, my name is Alamin, and I'm selling some product. Sir, I can see you have no hair. So, sir, please give me, sir, 2 minutes, sir. I will explain you about our product, sir. Sir, this is our product. Name Happy Life. If you just, sir, আপনার দাড়িতে স্যার ঘষলে স্যার, this is good product, very good product, sir, and our product, sir, you can use this product, sir. Sir, ভাই বাংলায় বললে হবে, বাংলা জানিও ভাই, দেশি মানুষ। সরি স্যার, আমি আসলে স্যার ভাবছিলাম যে আপনি স্যার ফরেনার, এই জন্য স্যার আমি ইংলিশে কথা বলতেছিলাম স্যার। স্যার আমাদের যে প্রোডাক্টটা স্যার, এটার নাম হচ্ছে হ্যাপি লাইফ স্যার। আপনার দেখতে পাচ্ছেন স্যার, আপনার মুখের ভিতর কোনো দাড়ি নেই স্যার। আপনি যদি এই প্রোডাক্টটা স্যার একবার ব্যবহার করেন স্যার, আপনার মুখ দিয়ে বট গাছের শেকড়ের মতো স্যার দাঁড়িয়ে হবে স্যার। ভাই যা আছে ঠিক আছে, লাগবে না ভাই, আপনি সামনে চলে যান, সামনে কাউকে দেখো, লাগবে না। স্যার এটা আপনারই দরকার স্যার, এটা আপনার জন্যই বানাইছি। ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই সেল হইতেছে। তো ভাই আমি ভাই আপনার কাছে কৃতজ্ঞ ভাই। আপনি না থাকলে ভাই আমার মায়ের চিকিৎসার এতগুলো টাকা আমি জোগাড় করতে পারতাম না। ভাই কী বলেন, শোনেন আপনারা গরিব আমিও গরিব, এই জন্য আমার মনে হয়েছে যে আমি আপনাকে একটু হেল্প করি, এর বেশি কিছু না। আপনি ভাই একটু না ভাই, আপনি ভাই আমার অনেক বড় উপকার করছেন ভাই। ভাই আপনার আজকে বিস্কুট খাওয়াই, এই ভাই একটা ভালো দেখে বিস্কুট দাও। না আমি খাবো না, তুমি রাখ। ভাই আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? ধরুন আমাদের সেলস কিন্তু খারাপ না, আমরা যদি আমাদের প্রোডাক্টগুলো ভ্যানে করে বিক্রি করি, সেই সাথে একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় এলাকায় মাইকিং করে আমাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে মানুষকে জানাই, মানুষ কিন্তু আরও অনেক বেশি উৎসাহী হবে, আমাদের কিন্তু আরও বেশি প্রোডাক্ট সেল হবে ভাই, কি বলেন? ভালো। এই চাটা কত টাকা দাম হতে পারে? 10 টাকা। এর বেশি? এর বেশি আর কত, 12 টাকা। এর বেশি? 15 টাকার উপরে তো এই চা বিক্রি করা যাবে না ভাই। 50 টাকা হলে? কি বলছেন ভাই, 50 টাকায় রাস্তার পাশ থেকে মানুষ চা কিনে খাবে? আমাদের প্রোডাক্ট 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, বুঝছেন? এখানে বসে মানুষ এগুলো কিনবে না। আচ্ছা আচ্ছা, না ভাই আমি তো এইভাবে বিষয়টা ভাইবা দেখিনি ভাই, এই জন্যই কিন্তু আপনি বস। ভাই আমার মাথায় কিন্তু আরেকটা আইডিয়া আসছে ভাই। আরেকটা? জি ভাই। ভ্যান ট্যান রিক্সা? না না ভাই ওই ধরনের কিছু না। ধরেন যুগ তো এখন বদলাইছে না? আমরা আননোন মানুষের নাম্বার সংগ্রহ করে আমরা ওদেরকে ডিরেক্ট ফোন করলাম, ফোন করে আমাদের প্রোডাক্টের সম্বন্ধে জানালাম, এবং আমরা তাদেরকে বললাম যে কি আমরা কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছি, এবং তারা আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করলে আমরা সেটা বাসা অবধি পৌঁছে দিলাম। আমরা কিন্তু এটা কিন্তু ট্রাই করে দেখতে পারি। আপনি ছোটবেলায় রং নাম্বার অনেক প্রেম করছেন না? কি যাতা বলছেন ভাই, সব সময় একটা মজা নিয়ে নেন ভাই। আমি চিন্তা করতেছি যে মানুষকে আমরা আননোন নাম্বারে কল করে একটু জানাই বিষয়টা, কি বলেন আপনি? আপনি ভেতাওয়ালা একটা নাম্বারে কল করেন। আপনার আইডিয়া না, আপনি একটা ফোন দেন। তাহলে আপনি একটা নাম্বার বলেন ভাই। আপনি বলেন না, একটু ভাবেন, কিছু ভেবে দিয়ে দেন। তাহলে ভাই দেই তাইলে, হ্যাঁ, বিসমিল্লাহ দিলাম ভাই। রিং ঢুকছে ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলতেছি। বলছি স্যার। জি স্যার। স্যার আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি স্যার, আপনার কি সময় হবে? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। ব্যস্ত? জি ভাই আসলে বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো, আমাকে বললো যে স্যার আপনাকে পরে কল করছি। আরেকটা ফোন দেন। হ্যাঁ এবার আপনি করেন স্যার। না আপনি দেন। আমি তো একবার দিলাম, আপনি এবার কলটা কথা বলেন, আপনি বলে ভালো হবে। আপনি নাম্বারটা তুলে দেন, আপনি নাম্বারটা তুলে দেন, সমস্যা তো নাই। এবারও রিং হচ্ছে।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলছি স্যার। স্যার আমাদের কিছু পণ্য নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি স্যার। জি জি আচ্ছা, কলম হতো। পারিবারিক জি, আরেকটা ফোন দেন। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা খুব একটা বেশি কাজ করবে না। আসলে হয়েছে কি, আমরা এমন জায়গায় আছি, বাংলাদেশের মানুষ আগে থেকেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি যন্ত্রণায় আছে। এই ধরেন জিনের বাচ্চা, তারপর নাহিদ, উনি আসলে ভেবেছে আমি হয়তো নাহিদের দলেরই কোনো লোক। তবে আমার মাথায় কিন্তু আরও একটা আইডিয়া আছে। আরও একটা? জি বলেন, এটা বলেন। না, হয়েছে কি আসলে ওই যে আমরা যদি আরও কিছু বাড়তি টাকা যোগ করে আরও ভালো ইনভেস্টমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ পাবো। কি বলেন? আপনি এটা আসলে ভালো একটা কথা বলছেন। তো আমরা কি পারবো ইনভেস্ট করতে? আরে ভাই, ওটা নিয়ে আপনি ভাববেন না। আমার চিকিৎসার জন্য আমার কাছে বেশ কিছু টাকা সঞ্চয় করা আছে। লাবিন ভাই, খালাম্মার চিকিৎসার টাকা নেই কেন আপনি? আম্মার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে, ওই টাকা দিয়ে আমি আম্মাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না। আমরা যদি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি, তাহলে সেক্ষেত্রে আম্মাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো। কোনো সমস্যা তো নেই ভাই। ওকে, সব কথা তো সবাইকে বলা যায় না। আমি ভাই বেশ কিছুদিন হয়েছে বিয়ে করছি। বিয়ের পরে সবাই কোথাও না কোথাও হানিমুনে যায়, আমরা ওই রুমটা থেকে বেরিয়ে হতে পারিনি। আমিও যাচ্ছিলাম যে কোথাও থেকে একটু বাড়তি টাকা আসুক, ওকে নিয়ে একটু কক্সবাজার যাব। কিন্তু এই টাকাটা ব্যবসায় এটা একটু সেন্সিটিভ হয়ে যায় না ভাই? ভাই আপনি কোনো চিন্তা করবেন না, প্রোডাক্টটা বিক্রি করলেই তো আমাদের লাভের টাকা চলে আসছে। আর এই লাইনে তো আপনিই আমাকে নিয়ে এসেছেন। আমি যদি কখনো বিপদে পড়ে যাই, আপনিই আমাকে উদ্ধার করবেন। এটা নিয়ে আমি ভাবছি না ভাই। আগে টাকাটা ইনভেস্ট করি, ভালো একটা প্রফিট আসুক, সব কিছু ঠিকঠাক হবে ভাই, কোনো সমস্যা নেই। ভাই কি আরেকটা বিস্কিট খাবেন? আমার মনে হয় যে মনে করেন কালকে থেকে আমরা একটা ইনভেস্টর খুঁজে সব কাজ টাজ নামা দিই, কি কম? আরে ভাই আপনি চিন্তা করতেছেন কেন? আমি একটা ইনভেস্টর ম্যানেজ করছি না। শালা আরো ইনভেস্টর ম্যানেজ আওয়াজ জিনিস ভালো। দাম একটা ফোন আসছে, দেন বস কল দিছে কিনা। একটা মিনিট ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আপনি কথা বল না কেন? কি হয়েছে? কে কল দিচ্ছে আপনার? কি হয়েছে ভাই? কে কে কল দিচ্ছে আপনার ভাই? ভাই ভাই আপনি ওগুলো কর না ভাই, ভাই ওগুলো কর না, আমার টাকা ফিরে দিতে ভাই। ভাই আমি আপনার বিশ্বাস করে সব টাকা দিচ্ছি ভাই। এই শহরে আমার আর কেউ নাই ভাই। এই টাকা গেলে ভাই আমার মার চিকিৎসা হইব না ভাই। আমার মার আমি আর হাসপাতালে চিকিৎসা করাইতে পারবো না ভাই। ভাই ভাই আপনি চুপ করে আছেন কেন? আপনি কথা কন ভাই। ভাই আমি তো আপনারে বিশ্বাস করছি ভাই।
আমি তো আপনারে বিশ্বাস করে আমার মায়ের চিকিৎসার টাকা দিচ্ছি। ভাই 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 এগুলো কন্যা ভাই যে এরা আমাকে কিছু প্রোডাক্ট দিলে আমরা আমার প্রোডাক্টগুলো বেচবো ভাই। আপনার প্রোডাক্ট বেচে আমার টাকা হলে আমার আম্মার চিকিৎসা করাবো ভাই। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার এত কথা কয়ে এই লাইনে আনছেন ভাই। ভাই আপনি কোন সব ঠিক হয়ে যাবো ভাই, ভাই আপনি কোন যে আমার মার চিকিৎসা হইব ভাই। আমার মা মরে যাবো ভাই, আমার মার চিকিৎসার টাকা আমি দিয়ে দিচ্ছি ভাই। আমি আপনার পায়ে ধরি ভাই, আমার মার চিকিৎসার টাকা ফিরে দেন। ও করে কোন ভাই অফিসের তালা খুলতে আমার মারে কোন টাকা ফিরে দিতে ভাই। আমার মা নাইলে বাঁচবো না ভাই। আমি আপনার বিশ্বাস করে টাকা দিচ্ছি ভাই। ভাই আপনি কথা কর না কেন, আপনি কথা কর না কেন ভাই? আল্লাহ আল্লাহ আমার মা শেষে দেব। ভাই ভাই আমি পয়সা থাকতে আমার মার মৃত্যু দেখতে পারবো না ভাই। আমি পয়সা থাকতে আমার মার মৃত্যু দেখবো না ভাই। আপনি দেখেন ভাই, আমি পয়সা থাকতে আমার মার লাশ দেখবো না ভাই। আমি জানি আমার কি করতে হবে, আমি জানি ভাই। আমি ম্যানেজার, আমি ম্যানেজার, আমি ম্যানেজার, এই আমি ম্যানেজার। আমারে মার তোরা, আমি তোকে টাকা মারা খাইছি। এই হারামির বাচ্চারা, আমি ম্যানেজার, আমি তোকে টাকা মারা খাইছি। আমারে মার, আমারে মার। আমি ম্যানেজার, আমি ম্যানেজার। আপনি আমার টাকা মারা খাইছেন ভাই, আপনি আমার নিঃস্ব বানাই দিয়েছেন, আপনি আমার পথের ফকির বানাই দিয়েছেন ভাই। আপনার লাগে আমার মার্ডার হয়ে গেছে ভাই। আমি বিশ্বাস করে আপনার এই টাকাগুলো দিয়েছিলাম আমার মায়ের চিকিৎসার লাগা ভাই। আপনি আমার মারে খুন করছেন, আপনি আমার জীবনটা মার্ডার করতেন ভাই। আমি আপনার বিশ্বাস করে টাকা দিয়েছিলাম ভাই, আমি আপনার বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মারে মার্ডার করছেন। তুই একটা মার্ডারার, তুই আমার মারে খুন করছস, তুই আমার মারে শেষ করছস, তুই আমার টাকা মেরে খাইছস। তুই আমার মারে মারছস, আমার মারে মারছস, তুই আমার মারে মার্ডার করছস।